বন্ধুরা, দার্জিলিং মানেই হচ্ছে টয় ট্রেন। তো দেখছো, ডিজেল টয় ট্রেন। দার্জিলিং মানেই একটা আলাদা অনুভূতি। টয় ট্রেন যে দৃশ্য কখনো ভোলা যায় না। তো দার্জিলিং মানে শুধু চারিদিকে টয় ট্রেন, রাস্তার ওপর দিয়ে, বাড়ির সামনে দিয়ে সবসময় যে টয় ট্রেন আমরা দেখে থাকি, এটা সবসময় দেখা যায় না। দার্জিলিংয়ে যাওয়ার পর যদি কারোর ভাগ্যে থাকে তো টয় ট্রেনটা অবশ্যই সে দেখতে পারে। তো আমাদের ভাগ্যে ছিল, আমরা 4 বার টয় ট্রেনটা দেখেছিলাম এবং খুব মজা করেছি, উপভোগ করেছি। তো অলরেডি চলে এসেছি দার্জিলিংয়ের ট্রেকিংয়ে। দেখতেই পাচ্ছ, দার্জিলিংয়ের ট্রেকিংয়ে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। জাস্ট একটা আলাদাই অনুভূতি ভেতর থেকেই আসে। তো এখানে খুব এনজয় করলাম। এটা দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ, ঠিক আছে? তো এইখানটা কিছুটা সময় কাটানোটা খুব বেস্ট, খুব ভালো লাগবে, ঠিক আছে? এখানে অনেক রকম ড্রেস পরেও সাজানো যায়। তো এটা টয় ট্রেনের ট্র্যাক, দেখতেই পাচ্ছ পেছনে লেখা আছে আই লাভ বাতাসিয়া লুপ, ঠিক আছে? তো অলরেডি ম্যাল রোড, এগুলো সব কিছু নিয়েই একটা দার্জিলিংয়ে আলাদাই অনুভূতি। তো ম্যাল রোডে এখন অবস্থা দেখো, বর্তমানে পুরো মেঘে ঢেকে গিয়েছে, ঠিক আছে? জাস্ট এই আমি দুদিন আগেই ঘুরে এসেছিলাম দার্জিলিংয়ে এই ম্যাল রোড। জাস্ট বিকালের ওয়েদারটা, অ্যাটমসফিয়ারটা জাস্ট অসাম, না দেখলে বোঝাতে পারবো না। তো এখন এই মুহূর্তে যারা দার্জিলিংয়ে আছো, খুব উপভোগ করছো ওখানকার ঠান্ডাটা, ওখানকার মেঘ, ওখানকার ওয়েদার, ওখানকার ফুড, জাস্ট সব কিছু নিয়ে অসাম, কিছু বলার নেই। তো এরকম অ্যাটমসফিয়ার পাওয়ার জন্য আমাদেরকে বাঙালির যে আবেগ, দার্জিলিং অবশ্যই যেতে হবে, বারবার ছুটে যেতে হবে আমাদের দার্জিলিংয়ে পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘাতে। সেখানে নানান সাইট সিন আছে, যেমন এটা হচ্ছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যখন হেঁটে চলেছি, মনে হচ্ছে সেই গাছগুলো আমাদেরকে ডেকে কথা বলতে চাইছে, ঠিক আছে? সেই গাছের মধ্যে দিয়ে আমরা যেন একটা রোদের রোশনির মতন একটা আলাদাই রোশনি পাচ্ছি। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস বিগ ওয়াটারফলস। তো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস কত গতিতে এই জলটা যে পড়ছে বয়ে, এই যে নদীর মতন যে বয়ে বেরিয়ে যাচ্ছে, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার তো রীতিমতো ভয় লেগে গিয়েছিল এইখানে যাওয়ার পর। তো এই জলগুলো আমাদের সেই পাহাড়ের নিচ দিয়ে যে কানেক্ট করে যাচ্ছে, সেই ঝর্ণার মতন যে জলগুলো বয়ে চলে যাচ্ছে। তো এখানে সবাই এসে কিছুটা সময়ও কাটানো যায়। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস।